আইস ব্রেকার কোনো সাধারণ জাহাজ নয়, এগুলোকে ডিজাইন করা হয় একেবারে ভিন্ন কাঠামোতে। একটি সাধারণ কার্গো শিপ বা যাত্রীবাহী জাহাজের নিচের অংশ থাকে অনেকটা সমতল, যাতে জলের উপরে সহজে ভেসে থাকতে পারে। কিন্তু আইস ব্রেকারের সামনে থাকে একটি গোলাকৃতি ও বাঁকানো নাক বা বউ, যা বরফের উপর উঠে গিয়ে নিজের ওজন দিয়ে বরফকে চূর্ণ করে ফেলে। এটি যেন এক বিশাল ধাতব দানব, যা মাথা নিচু করে বরফের পিঠে লাফিয়ে উঠে তা গুঁড়িয়ে সামনে চলে যায়। মেরু অঞ্চলের বরফ সাধারণত 1 থেকে 3 মিটার পুরু হয়, কখনো কখনো এর চেয়ে দ্বিগুণও। আইস ব্রেকার জাহাজের গায়ে ব্যবহার করা হয় স্পেশাল স্টিল, যা অত্যন্ত পুরু এবং ঠান্ডায় সংকোচন প্রতিরোধী। এই জাহাজগুলোর ওজনও খুব ভারী, কারণ এদের কাজ বরফ ভাঙা, জলতলে ভাসা নয়। একটি আইস ব্রেকার চালনার সময় পেছনে থাকা ইঞ্জিন বরফের উপর জোরে চাপ ফেলে, আর জাহাজের ওজন সেই বরফের উপর পড়ে। ফলে বরফে ফাটল ধরে এবং তা চূর্ণ হয়ে দুই পাশে সরে যায়। আবার কিছু আইস ব্রেকারে রয়েছে এমন ফিচার, যা জাহাজকে সামনের দিকে না গিয়ে বরং উপর দিয়ে বরফে চাপ দিতে সাহায্য করে, যেন সেটি বরফের পিঠে লাফিয়ে গিয়ে ফাটিয়ে দেয়। আপনি জানলে অবাক হবেন, কিছু কিছু আইস ব্রেকার জাহাজ উচ্চ মাত্রার শব্দ ব্যবহার করে বরফকে দুর্বল করে ফেলে। শব্দের কম্পন বরফের অণুতে ফাটল ধরায়, যা পরে চাপ পড়লে আরো সহজে ভেঙে পড়ে। তবে শুধু বরফ ভাঙলেই তো হয় না, জাহাজকে সামনে এগোতেও হয়। সেই জন্য থাকে শক্তিশালী থ্রাস্টার, যা জাহাজকে বরফের ফাঁক দিয়ে ঠেলে ঠেলে এগিয়ে নেয়। অনেক সময় জাহাজকে একদিকে কাত করে বরফে আঘাত করতে হয়, আবার মাঝে মাঝে পেছনে গিয়ে গতি নিয়ে আবার বরফে ধাক্কা দিতে হয়। এক্ষেত্রে একজন আইস ব্রেকার